আনন্দ হয়েছিল আমার এই অমরাপুরীতে, কেননা এক এক করে 33 কোটি দেবদেবীগণ সকলে মিলে এসেছিল। মম অপসরে অপসরে অনুরুদ্ধ নৃত্য গীত করে সকলের মন যেন আনন্দিত করে ফেলেছে। তাই এই মাহাত্ম্য নৃত্য গীত করে তারা নিজের কুটির প্রাঙ্গণে গেছে। এক এক করে 33 কোটি দেবদেবীগণ সকলে যেন গেছে নিজের নিজের কুটির প্রাঙ্গণ। তাই এই মুহূর্তে আমরা পরিত্যাগ করে ছুটে যাব আমার ইন্দ্রালয়ে। এই তো এসেছি আমি ইন্দ্রপুরীতে, তাই বিলম্ব না করে এই মতো আমি ইন্দ্রদাস শর্মাকে দেব দর্শন। ওগো দাদা, শুধুমাত্র তোমার চলে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ করি যেন বিশ্বমাজে বিশ্বপূজিত হয়। দাদা, আজ মনে বড় বাসনা নিয়ে এসেছি ইন্দ্রসভার মাঝখানে। দাদা, এমন কোন আশা নিয়ে এসেছি? দাদা, যে কথা বলবো বলে এসেছি ইন্দ্রসভার মাঝে, সেই কথা বলার পূর্বে যেন আমার জীব আড়ষ্ট হয়ে যাচ্ছে। বলা কথা যেন বলতে পারছি না দাদা। বেশ, যদি তাই হয় তাহলে বলো না তুমি। দাদা, সত্যই সত্যই যদি তুমি তোমার অচল ভগ্নী দুঃখের কথা জানতে চাও, তুমি কি পারবে এই আকাশ পাতা চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে 33 কোটি দেবতার সম্মুখে আমার হাতে হাত রেখে দাদা? তুমি বয়সে আমি তোমার থেকে জ্যেষ্ঠ, তুমি আমার গরিষ্ঠ। কিভাবে আমি জ্যেষ্ঠ হয়ে গরিষ্ঠের সঙ্গে 3 সত্য অঙ্গীকার হব? এ অসম্ভব। দাদা, 3 সত্য অঙ্গীকার বিহনে আমার মনের কথা প্রকাশ করে বলতে পারবো না তোমার সামনে। বেশ, যদি তাই হয় এই মুহূর্তে আমি তোমার সঙ্গে 3 সত্য আবদ্ধ হলাম। বেশ, 100 200 সত্য দিনবাদ, 1 দিয়ে সত্য দিনবাদ। এই কথা লঙ্ঘন করে কেউ না কোনোদিন পাইবে তুমি যা বলিবে বদ্ধ আমি পালিব শতবার। আমি জানতাম দাদা, আমি জানতাম তুমি আমার মুখে ফিরে দিতে পারবে না। আমি কেন এসেছি জানো দাদা? কেন? হংস বিষ্ণু চড়ে এসেছি তোমার পবিত্র দেবস্থান মাঝারে। তাই আর বিলম্ব না করে আনন্দ করে উষা অনিরতরে তাদের নৃত্যকে দর্শন করে ফিরে যেতে চাই আমি আমার মঠলোকে। আশা যে আশায় থেকে যাবে মনসা দাদা, আশা কোনোদিনও পূর্ণ হবে না। কেননা ক্ষণকাল আগে অনুরুদ্ধ নৃত্য গীত করে এক এক করে 33 করে দেবদেবীগণের সকল মনে আনন্দিত করে তারা নিজের গৃহের প্রাঙ্গণে বিশ্রাম করছে। পুনর্বার নৃত্য গীত করবে সভা মাঝে, কিভাবে তারা? তবে আজ উৎসাহ অনিরত নৃত্যকে দর্শন করা যদি হবে না। নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করতে হয়, আগামীকাল আসবে অনুরুদ্ধ এই অমরাপুরী মাঝে নৃত্য গীত করবে, দেখিবে তুমি নিজ নয়নে। উৎসাহ অনিরত নৃত্যকে দর্শন করতে হলে আজ নিশ্চয়ই আমায় অপেক্ষা করতে হবে। আমায় আর বোঝাতে হবে না, মর্তধাম হইতে এসেছে বলে তুমি উৎসাহ অনিরত নৃত্যকে দর্শন করাতে চাইছো না, তাই তো? দাদা, তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছো, ভুলে যাও না। শর্ত সত্য বলে স্বর্গে বাস, শর্ত অসত্য বলে নরকে বাস। আর যদি তাই হয়ে থাকে সত্য, তবে বৈমুখ হয়ে ফিরে যাবো মর্তধামে। যাওয়ার সময় চিৎকার করে বলতে বলতে যাবো, স্বর্গ সভা দেবরাজ ইন্দ্র একজন মিথ্যাবাদী। দাঁড়াও, কোন অতিথি যদি দ্বার হতে ব্যামুখ হয়ে ফিরে যায়, তবে শত ধর্ম রসাতলে যায়। শত ধর্ম রক্ষা পায় নাকি অতিথি সেবায়। যদি তাই হয় আজকের দিনে আমি আনয়ন করব ওই অনুরুদ্ধকে। ক্ষণকাল দৃষ্ট হও বর্ষণে, এই মুহূর্তে অনুরুদ্ধ সাথে আড়িব অমরাপুরী মাঝে। কোথায় দেখি কে যাবে? কেননা অনুরুদ্ধ আসা এখনো দ্বারকায় পৌঁছায়নি। এমন কাউকে পাঠাতে হবে যে পারবে অনুরুদ্ধ সাকে আনতে। তবে দেবঋষি নারদ, সত্যিই দেবঋষি নারদের দ্বারা এই কার্য সম্পূর্ণ হবে। কোথায় কোথায় দেবঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকের দিনেই দেবরাজের আদেশ, আমাদের পুনরায় আমার দেশ সময় যেতে হবে। যাই দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সাধু দেবঋষি সাধুতম। দেবরাজ আজকের দিনে পুনরায় আমার এই দেশে কেন ডেকেছি দেবরাজ? শোনো দেবঋষি, তবে বড় বছর যাও এই মুহূর্তে ৩৩ কোটি দেব দেবীগণকে নিমন্ত্রণ করে আসো। এখন কিন্তু কেন? মর্তধাম হইতে এসেছেন ভগিনী বিশ্বহরি, মনে বড় আশা অনুরুদ্ধ সনিত্যকে সমর্পণ করিবার তরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ কিছুক্ষণ আগেই এই দেবসভা থেকে উষা অনুরুদ্ধ নৃত্যগীত করে গেছে। নৃত্যগীত করে তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে। মন বলছে আজকের দিনে উষা অনুরুদ্ধ এই দেবসভায় আসতে চাইবে না। দেবরাজ দেবঋষি, নৃত্যগীত করে শরীর বড় হয়েছে ক্লান্ত, হয়েছে তারা শান্ত। মম বচন রক্ষা করার জন্য অনুরুদ্ধ উষাকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে এ আমার অমরাপুরীর মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ বেশ দেবরাজ, তাই যদি হয় যাব আমি উষা রৌদ্র কুটিরে গিয়ে বলবো দেবরাজের আদেশ। যেমনি ভাবে তোমরা প্রত্যেকটা দিন দেবসভায় নৃত্যগীত করো, তেমনি আজও দেবসভায় নৃত্যগীত করতে হবে। কিন্তু দেবরাজ, তারা যদি আজকের দিনে নাচতে চায়, যদি নাচতে না চায় অমরাপুরীর মাঝে, বলিব সচিবতী দেবরাজ ইন্দ্র অভিশাপ করিবে তাদের। নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ বেশ দেবরাজ, তাই যদি হয় এই মুহূর্তে আমি ছুটে যাবো উষা রৌদ্র কুটিরে গিয়ে যেই করে হোক না কেন এই উষা রৌদ্রকে এই দেবসভায় নিয়ে বেশ দেবঋষি, এই মুহূর্তে ছুটে যাবে দেবীদের ৩০ কোটি দেব দেবীগণকে নিমন্ত্রণ করতে। সঙ্গে নিয়ে আসবে ওই অনুরুদ্ধ উষাকে। এসো ভগিনী। নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকে দিনে পুনরায় আবার যেতে হবে আমায় উষা রৌদ্র কুটিরে, কিন্তু তার আগে সকল দেবদেবকে নিমন্ত্রণ করে যাব আমি উষা রৌদ্র কুটিরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ক্লান্ত
হয়ে গেছে। সত্যি প্রভু স্যার, বলো। মনে মনে স্থির করেছি আজকে দিনে নৃত্য গীত করে আসবো, আর পরে যখন শরীরখানা ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ গো। চলো আমাদের স্বয়ংকে গিয়ে আমরা কিছু সময় বিশ্রাম করে নিই। বেশ, তাই চলো। যে রাখো, সুন্দর করেই পুরুষকে পেতেছি, তুমি বিশ্রাম করবে, আমি তোমার পদশালা তাহলে আর করবো। বিলম্ব কেন, অবিলম্বে এসো, তোদের সময় আমরা বিশ্রাম তাই করি। হবে। ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ ওগো হৃদয় তনু স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও গো অন্তরে যাবি আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও গো অন্তরে যাবি চিন্তা মনে হৃদয়ে অনুভূতি স্মৃতি রসনে আরেক প্রাণ তুমি জামিনী রাত রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ ইতি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই আজকে দিনে সকল ব্যক্তিকে নিমন্ত্রণ করেছি, এইবারে উষা অনুরোধ করতে আমি চলে এসেছি। উষা অনুরোধ কে যেন বাইরে থেকে উৎসাহ বলে ডাকছে, তাহলে কি কোনো অতিথি এসেছে?
শুনেছি নাকি কোনো অতিথি যদি গৃহ থেকে বৈমুখ হয়ে ফিরে যায় তাহলে নাকি গৃহের অকল্যাণ ফিরে আসে। যাই যাই, বিলম্ব না করে সেই উৎসাহ নিদ্রা না ভাঙিয়ে আমি সেই অতিথির সঙ্গে সাক্ষাৎ করি। কে কে বাইরে? আমি দেবঋষি। কে? বাইরে কেন, এসো ভিতরে এসো। ভিতরে যাওয়ার আগেই আজকে দিনে আমি একটি কথা বলতে চাই অনুরোধ। কি কথা বলবে দেব? কথা হলো, যেমনি ভাবে তোমরা প্রত্যেকটি দিন দেব সেবায় নৃত্য গীত করো, তেমনি আজও দেবরাজের আদেশ পুরানায় দেব সেবায় গিয়ে আবার তোমাদেরকে নৃত্য গীত করতে হবে। না না না, আজকে দিনে দেবসময় গিয়ে আমি পুনরায় নৃত্যগীত করতে পারবো না দেবদেশী। যেন ইতিপূর্বে দেবালয় থেকে নৃত্যগীত করে আসবার পরে শরীরখানা পুরো ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শরীরে 33 করে দেবগণের মাঝে গিয়ে কি করে নৃত্যগীত করবো বলো দেখি? নারায়ণ নারায়ণ, এই যে দেবরাজের আদেশ, দেবরাজ বলেছে যেমনি ভাবে আমার এই দেশ সেবায় প্রত্যেকটি দিন দেব সেবায় নৃত্য গীত হয়, তেমনি আজও আমার এই দেশ সেবায় নৃত্য গীত হবে। কিন্তু আজকে দিনে আমি যেতে পারবো না দেবদেশী। দেবরাজকে কি বলবে? এই ক্লান্ত শরীরে উৎসাহী সঙ্গী করে নিয়ে অনিরুদ্ধ দেবালয়ের মাঝে সে নৃত্যগীত করতে পারবে নাকি? না না অনুরোধ না, ওই কথা বলো না অনুরোধ। আজকের দিনে দেবরাজ কি বলেছে জানো? কি? দেবরাজ বলেছে আজকের দিনে তোমরা যদি দেব সেবায় গিয়ে নৃত্য গীত না করো তাহলে দেবরাজ তোমাদেরকে চরম অভিশাপ করবে। হ্যাঁ অনুরোধ। না দেবঋষি, সত্যি দেবরাজ তোমায় যদি একথাই বলে থাকে তাহলে আমি তোমায় কথা দিলাম, আজকে দিনে তোমায় কথা দিলাম, তুমি যাও কিছু দূর পথে গিয়ে উষার নিদ্রাকে ভাঙিয়ে নিত্যের বেশ পরিধান করে নিয়ে যাবো পুনর্দেবালয়, আমি তোমায় কথা দিলাম। বেশ বেশ অনুরোধ, তুমি উষাকে সঙ্গে করে দেব সেবায় এসো অনুরোধ, এসো অনুরোধ। উষা উষা, ওগো হে কি, হে কি প্রভু, এইভাবে আমার কাঁচা নিদ্রা কেন ভঙ্গ করলে বলো? জানো প্রিয়ে, বলো। আজকে রজনীতে আমি তোমাকে কেন এই নিদ্রাখানে ভাঙিয়ে দিয়েছি? কিন্তু কি বাঁকা হয়নি বলো প্রভু? তোমাকে সাথে করে যখন বিশ্রাম করছিলাম হ্যাঁ, এহেন সময়ে আমাদের যুদ্ধ কুটিরে এসে দাঁড়িয়েছিল দেবদেশী। কিন্তু কি বাঁকা হয়নি জিজ্ঞেস বলো? করলাম কেন এসেছো, জানো? আমায় কি বলে গেছে কি জানো? বলেছে? আজকের দিনে আবার তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে দেবালয়ে পুনরায় নৃত্যগীত করবার জন্য আমি কথা দিয়ে ফেলেছি। সে কি বলছো? না জানি দেবতারা শুধুমাত্র আমাদেরই পথ চেয়ে আছে যে পুনরায় আসবে ও সারদ শুরু করবে নৃত্যের ধ্বনি, শ্রবণ করবে শুধুমাত্র 33 কোটি দেবতারা। না, আজকের দিনে আমি দেব সময় যেতে পারবো না, সর্বশরীর বড় ক্লান্ত হয়ে রয়েছে, আমার যে বড্ড বিশ্রামের প্রয়োজন। কিন্তু আমি যে কথা দিয়েছি উষা, কথা অনুযায়ী দেবতারা বুঝি আমাদেরই পথ চেয়ে আছে, যদি না যাই তাহলে দেবরাজ বুঝি আমাদের চরম অভিশাপ করবে। আমি কেন যাবো না? এই দেব সময় একটিবার স্মরণ করবো। কেন? আমি যে অমঙ্গল হেরেছি গো। কি বলছো তুমি? এখন অমঙ্গল দর্শন করেছো বলে তুমি আজকে দিনে শুভযাত্রা পথে ধাবিত হয়ে না, বলো বলো বলো, তুমি আজকে দিনে কি স্বপ্ন দর্শন করেছো যার জন্য তুমি যেতে চাইছো? বেশ, আমি বলছি কর্ণপাত করে শ্রবণ করো। ও বলি ও গো, ওই আমার প্রাণনা ও গো কি অমঙ্গলি হেরিলাম না আজকে দিনে দেবালয়ে আমাকে যেতেই হবে।
ওই আগে বামে তোদের ওটা তুমি ও গো তোমার নামে উষা বপিল তাই বুঝি? তোমার পরিচয় তুমি না সেই বামদত্তের মেয়ে সে কি বলছো? তবে তোমার প্রাণে এত কেন ভয়? ওগো, আজকের দিন আমি ওই বাম দক্ষিণে কন্যা, কিন্তু তোমার কোনো পরিচয় নেই, বলো না প্রভু। শুনবে তুমি? অবশ্যই বল বল শোনো তাহলে বল বল। ওই শোনো শোনো ও গোপিয়ে সে কি বলছো? সে কি বলছো? ও গোপিয়ে বলি যে তোমারে তাই? ওই আগে কামে দেবে পুত্র আমি ঠিকই বলছো, ঠিকই। সত্যি। ও গো তোমার শ্রীকৃষ্ণের নাতি বলি ও হইয়া যে কামে দেবে পুত্র আমি গো সে কি বলছো প্রভু? শোনো কি বলছি ওই না আমি অনিরুদ্ধ তাই বুঝি? এত বড় পরিচয় রয়েছে আমাদের। জানো প্রভু, সত্যি আমি যেন ভুলে গেছিলাম আমাদেরও গোপন পরিচয় রয়েছে। জানি না মঙ্গল লেখার বড় কেন জানি না মিছিমিছি ভয় পেয়েছি। বেশ, চলো আমায় তুমি ওই দেব সবাই নিয়ে চলো। যাবে তুমি অবশ্যই তাহলে যাবো। বিলম্ব কেন না জানি দেবতারা শুধু আমাদেরই পথচি আছে চলো অবিলম্বে আমরা সেই দেবসভা অভিমুখে অগ্রসর হই দেবতাদের মাঝে গিয়ে নৃত্য গীত করে দেবতাদের প্রাণ ভরা আশীর্বাদ নিয়ে আমাদের ফিরে আসতে হবে। বেশ যুবটিনি ফিরে গেলাম আবার তাত্রেশ্বরী দেবগণের মাঝে দেবর্ষীরা কেন মোদের আনায়ন করলেন তাকেই দেখে অনুরুদ্ধ মর্থধাম হইতে হংসরতি চড়ি এসেছেন ভগ্নী বিশ্বহরী। মনে বড় আশা নিয়ে তোমাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করিবার জন্য। কিন্তু একে করে সম্ভব বলুন কি হলো? ইতিপূর্বে দেবালয়ে থেকে নৃত্য করে নিজ কুটিরে ফিরে গেলাম আজকে দিনে নৃত্য গীত করে যেন শরীরখানা ক্লান্ত হয়ে আমি গেছে। জানি অনুরুদ্ধ, এই ক্লান্ত শরীরে দাত্রেশ্বরী দেবগণের মাঝে গিয়ে কি করে আমরা নৃত্য গীত করবো বলো তো? কিন্তু মনসা যদি অতিথি হয়ে যদি দানমুখ হয়ে বেমুখ হয়ে ফিরে যায় তবে যে শত ধর্ম রসাতলে যাবে, আমার উচ্চ মস্তকটি যে নিচু হয়ে যাবে। অনুরুদ্ধ তোমরা কি চাও যে আমার উচ্চ মস্তকটি আজকে নিচু হয়ে যাও? সত্যি যদি তাই চাইতাম তাহলে দেবরাজ আপনার আদেশে আবার এই দেবালয়ে এসে আমরা উপস্থিত হতাম না। যদি তাই হয় তাহলে সুন্দর করে নৃত্য গীত করো এই আমার অমরাপুরের মাঝে। বেশ, শুধু আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন তাই তোমরা দেবরা। চলো অনিরুদ্ধ, দেখি মা, তোমরা প্রত্যহ দিন দেবসভায় নৃত্য গীত করো দেবসভার এলোমেলো জায়গায়, হ্যাঁ কিন্তু আজকে তোমাদের নৃত্য গীত করতে হবে একটু অন্য তালে। কি বলছো জানো? হ্যাঁ উষা, আমি একটি মন্ত্রপুত্র গণ্ডি এঁকে দিলাম। এই গণ্ডির মাঝে কাঁচা সুরঙ্গ নৃত্য গীত করতে হবে। হস্তকে তেলের প্রতি মস্তকে জলে ছাড়ি ময়ূর ময়ূরের কাথই কাথই করে নৃত্য গীত করবে কিন্তু তোমরা। মা, এমন নৃত্য তো আমরা কোনোদিনও করিনি, আমরা কি পারবো না? ভয় কিসে? তোমরা না নৃত্যগীতি পারদর্শী। শুধু তাই নয়, এক এক করে 33 করে দেবদেবীগণ সকলের আশীর্বাদে হাত যেন তোমাদের মস্তকের উপর রয়েছে। নির্ভয়ে শুরু করো তোমরা গণ্ডির ভিতরে নৃত্য। চলো বন্ধু, আমরা নৃত্য গীতের ধ্বনি শুরু করি, চল। সাধু 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 শুধু স্বামীরা দেব শোভায় শুধু গিয়ে যাবে
আমি রাগা অপূর্ব ভুল যদি হয় চরণে সাধু 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 আজ আমি রাধে সবাই গেয়ে যাব ভুল যদি হয় চরণে আর জীবনের সার তুমি আজ প্রভু হইয়া মা আর তোমার চরণে আমি জানালাম অপূর্ব আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বর আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেব সবার চরণে আমি জানালাম নিত্যবিদের করে ভঙ্গ অভিশাপ করবো আমি সত্যবতী দেব আমাদের মুরাদ, আজকে দিনে আপনি আমাদের অভিশাপ করবেন না। কেন যেন অভিশাপ থেকে বড্ড ভয় লাগে দেবরাজ। ভয় কিসের ভয় তোমাদের? প্রত্যহদিন তোমরা নৃত্য গীত করো আমরা পড়তে, কিন্তু আজকের দিনে অমন কিসের ভয়? কিন্তু পূর্বে তো অনেকবার নৃত্য করেছি, কোনোদিন তো এমনি করে আমাদের নৃত্য গীতে তাল ভঙ্গ হয়েছে। আমি জানি নৃত্য, যদি তাই হয় আজকের দিনে প্রথম নেই তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। উষা বলো বলো। শুরু করো তুমি তোমার নৃত্যের ধ্যান তাই হবে, নৃত্যের সঙ্গে শুরু করবো সে মৃদঙ্গের ধ্বনি বেশ তাই হবে। সারে গামা বাধা সনি ধামা বাবা সারে গামা বাধা সনি ধামা সারে ধামা বাধা সারে গা সারে ধামা বাধা সারে গা সারে গামা সারে গামা সারে গা
কাছে ঘুমটা তুলে দাও না আলো মরিলা এক এক করলে তুই আমার হৃত্যকে তাল ভঙ্গ অভিশাপ করলাম আমি সচিবতী দেব রাজেন্দ্র যা বাধ্য ধামে দাবস্তি বচ্চনের জন্য মালব কুলে জল ভগবান নেবে না হে কি দেবরাজ, হে তোমার অভিশাপ আমাদের করবেন না গো। আপনার ওই অভিশাপের জানা আমরা সইতে পারবো না। সইতে তোমাদেরকে হবে অরুণধ্বসা তোমরা পুনর্বার নৃত্যগীত করতে এসেছি বলে তোমাদের বড় অহংকার হয়েছে চলে যাও এই অমরাপুর থেকে বের হয়ে চলে যাও না, বিশ্বাস করুন আমরা যখনই নৃত্য শুরু করি জানি না আমরা দ্বীপ সবাই কেন যেন সর্ব দেখতে পাই দেবরাজ। সর্প কোথায় সরব তাহলে কি তোমরা ভগ্নী পদ্মাবতীকে ইঙ্গিত করছো তাই আজকের দিনে কোথাও সর্প নেই বলে তো ত্রিশ করে দেবীগণ সকলে যেন পালিয়ে গেছে সকলে যেন নিজের নিজের কুঠে প্রাণ করে করেছে বিশ্ব তোমরা বের হয়ে যাও ও বলিও ও গো দেবরা মোদের বিনা দোষে দিলে নভি বলিও গো দেবরা হইয়া বিনা দোষে দিলে নভি বের হয়ে যাও আমি তোমাদের মুখ্য দর্শক চাই যাও আর হস্তে ধরি পায়ে পড়ি আজি ক্ষমা করো মোরে আমি তোমাদের সেবা করব বের হয়ে যাও মুখ্য দর্শক ওয়ার মরত ভাবে জ্বালা দেবরা ওই আমি না সহিব কেমনে তোমরা যা অন্যায় করেছো এর কোনো ক্ষমা নেই বের হয়ে যাও এই অমরাপুর থেকে দেবরা আয় তোমাদের ওয়ার হায়রে দারুণ বিধি ওই আমার কি আছে কপালে বের হয়ে যাও তোমরা থেকে। আমি তোমাদের নিকট দর্শন করতে চাই না। ওই না হাত ধামের জ্বালা দেবরা ওই আমি না সহিব কেমনে ওই তোমাদেরকে হবে তোমরা যে অন্যায় করেছ আমি তোমাদের কোনো কথা জানতে চাই না ব্রহ্মার সবে সবে তো হয়েছে তোমরা তাই এই মুহূর্তে আমরা পরিবর্তন খান করে যাও আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না। আজকের দিনে যদি আমি আপনার পুত্র কন্যা হতাম পারতেন আমাদের এমনি ভাবে সে দেব সমাজ থেকে পারতাম না। যদি আমার পুত্র কন্যা তোমরা হতে তোমরা কি পারতে আজকের দিনে তেজ করে দেখতে করে সম্মুখে আমার এই অর্থ বাস্তব নিচু করে দিতে অপমান করতে
চাইনি দেবরাজ। সত্যি যদি আপনাকে অপমান করতে চাইতাম তাহলে কি আপনার আদেশে আবারই দেবালয় এসে নৃত্য করতাম? তবে কেন কোনদিন। কেন নৃত্যগীতের তাল ভঙ্গ করলে? কেন রাতার দেশ করে দেবদেবীগণের সম্মুখে মানবের ন্যায় আচরণ করলে? যাও, আমি তোমাদের মুখ দর্শন করতে চাই। সত্যি যখন আপনার অভিসম্পদ পালন করতে মর্তধামে যেতে হবে, হ্যাঁ, যেতে হবে। চলেই যাবো দেবরাজ। এই পাপিষ্ট দেহ নিয়ে দেবালয়ের মাঝে থাকতে চাই না, কিন্তু যাওয়ার পূর্বে আমি অভিশাপ করে গেলাম। অভিশাপ? সত্যি যদি দেবসভার অপসরা হয়ে থাকে হ্যাঁ। তাহলে আমার অভিশাপে 12টি বৎসরের জন্য নৃত্য গীত বন্ধ থাকবে। কি করলে অনিরুদ্ধ? এ কি করলে? আমি জানি না তোমাদেরকে ছাড়া আমি অপরাপরিতে থাকতে পারবো কিনা, কিন্তু আজকের দিনে যখন অভিশাপ দিয়েছি, ছুটে যেতে হবে তোমাদেরকে ওই সে মর্থধামে। যাও তোমরা ওই মর্থধামে 12টি বছরের জন্য। দাঁড়াও অনিরুদ্ধ, যেও না, তোমরা যেও না কোথাও। মনসা, দাদা, কারে কে অবল করে বারণ করছো কেন? ওগো দাদা, আজ উষা অনিরুদ্ধ সামান্য ভুল করেছে বলে 12টি বছর জন্য করিয়াছে চরম অভিশাপ। এটা সামান্য ভুল? দাদা, যে ভুলের জন্য আমার উচ্চ মস্তকটি নিচু হয়ে গেছে, সেই কারণে আমি তাকে অভিশাপ করেছি। তুমি তাদেরকে বাধা দিলে কেন? দাদা, আমি বলি কি, উষা অনিরুদ্ধ 12টি বছর ধরে মর্তধামে গিয়ে কোথায় দাঁড়াবে? এই কারণে 12টি বছর জন্য উষা অনিরুদ্ধকে আমি ভিক্ষের সৈকত দিতে চাই। অনিরুদ্ধ স্যার, আমি তো ভুলে গেছিলাম। এতদিন ধরে তোমাদের কামনা পড়তে আমি দেখাশোনা করেছি, কিন্তু যে 12টি বছরের জন্য তোমরা এই মর্থধামে যাবে, কে দেখবে তোমাদেরকে ওই সে মর্থধামে? তাই এসো, এই মুহূর্তে মনসার হস্তে তোমাদেরকে আমি তুলে দেই। ও গো বিদায় দেব অনুরুদ্ধ, আজি বিদায় দেব না। অনুরুদ্ধ স্যার, অনুরুদ্ধ স্যার, তোমরা যেও না। আজি বিদায় দেব না। আজি বিদায় দেব না। বিদায় দেব না। বিদায়। अधिकार चले पुरे दिले अधिकार चले पुरे दिले आज ना फिरे ना বিদায় দেব না। আজ বিদায়
অনুরুদ্ধ বিদায় উষা বিদায় দেবরাজ অনুরুদ্ধ বিদায় বিদায় অনুরুদ্ধ উষা চেও না চেও না চেও না আজ বিদায় দেবে দ্বাদশটি বছরের জন্য মন্ত্র ধামে ছুটে চলল অনুরুদ্ধ বারবার যেন অভিশাপ করে গেল অনুরুদ্ধ দ্বাদশটি বছরের জন্য থাকবে অমরাপুরের দ্বার বন্ধ বলে থাকবেই না বাগানো। যেখানে অনুরুদ্ধ সানাই সেখানে কোনো নৃত্য নেই, তাই এই মুহূর্তে এই অমরাপুরের দ্বার আমি